ভুলভাল একটা আইটেম চলে এসছে, কি এটা সাইকেলের গিয়ার চলে এসছে দিয়ে ওই নিয়ে এখন রিটার্ন চলছে। আমাদের সান্টা ক্লজ ঘুমাচ্ছে এখানটাতে। ওই দেখো গাবলুটা সান্টা ক্লজের কালকে একটা গল্প বলি। সান্টা ক্লজ কি করেছে, কালকে বিকেলবেলাতে কাঁদছিল, ঠিক আছে, আমি কোলে নিলাম, সারপ্রাইজিং জিনিস, কোলে নিয়ে ওকে হাঁটছি, ও কিছু হচ্ছে না, হ্যাঁ কাঁদছে, ঠিক আছে, কোলে নিয়ে ওকে ছোটা হলো, ওটাতে নাকি ও ঘুমিয়ে গেল, মানে ছুটতে হচ্ছে কোলে নিয়ে, তখন নাকি ঘুমাচ্ছে, দিয়ে ঘুমালো কটা অব্দি, 9:30 9:30 অব্দি ঘুমিয়েছে কালকে রাত্রে, বরং জাগলো, ওই ঘুমটা এত বেশি ডিপ হয়েছিল, কঠিন ব্যাপার। কে ডাকছে ওটাই দিয়ে নাকি, হ্যাঁ ম্যাম এদিকে আছি, দিয়ে নাকি 9:30 অব্দিও ঘুমিয়েছে গাবলুটা, আমি অকলে ঘুমাচ্ছে, দাও দেখাচ্ছি। ওই মুখে রোদ দেয়া যাবে না, বডিতে রোদ পড়বে, অবভিয়াসলি মুখে রোদটা বাদ দিয়ে, পুরো গাবলু একটা বাদ দিয়ে মুখে রোদ পড়েছে না। হাঁসের ডিম দিয়ে দিলে নাকি, হাঁসের ডিম বলে দিচ্ছেন মুখ একটা, বাজে লাগছে, বহুত ভালো লাগছে। হ্যাঁ কি বলছে, পরিচিত ছেলে বাচ্চাগুলোকে আমাদের, ওই জন্য বাংলাটা ঠিক আসে না, ইংরেজি ছাড়া আমি ঠিক বলতে পারি না। কিছু বললো নাকি ইংলিশে? হ্যাঁ বলছে হাঁসের ডিম, বলছে ইয়েস ইয়েস, ওটাতেই নাকি ইংলিশ। চলো এই যে তোকে দিচ্ছি খাবারটা। বেলা 12টার সময় ঘুম থেকে উঠেছি, বাট কিচ্ছু করার নাই, কারণ নিজে উঠেছো বাবা রাত্রেবেলাতে, আচ্ছা 6টায় ঘুমিয়েছি কালকেও, কি করবো এখন, তাহলে গোবিন্দ এই রিডিং করে ঘুমিয়ে গেছি, আর কিছু করার নাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন সবকটা মা আছে এখানটাতে একজনকে ঘিরে, ওর মুখের যা এক্সপ্রেশন না, মানে আমি সিরিয়াসলি তোমাদেরকে বারবার বলছি, ওদেরকে দেখাতে পাচ্ছি না আমি মুখের এক্সপ্রেশন গুলো, আমরা শুধু ওর দিকে তাকিয়ে বসে থাকি। ওর মুখটা এত সুন্দর কিউট, ঘুমের ঘরে হাসে, তারপরে মুখ হাতের স্টাইল, কখনো হাত এমনি থাকে, কখনো হাত এমনি থাকে গালের মধ্যে, কখনো নাকের মধ্যে, আলাদাই। এখন পুরো এমনি একটা মুখ করে ঘুমাচ্ছে, মাথা চালু হয়েছে। হ্যাঁ এই তো ছোট মামা চলে এলো আবার, মাছ টক মাছ না ওটা, ও শেফ, হ্যাঁ একদম হার্ড শেফ। দেখাচ্ছে লাঞ্চ, এই যে চলছে এখন। ফাইনালি মাইক চলে এসছে আমাদের, দেখা যাক এবার এটা ইউজ করে। আপাতত ল্যাপটপ নিয়ে বসেছি, তাদের কিছু কাজগুলো কমপ্লিট করি, তারপর একটু বাইরে বেরোবো, মোটো ব্লগটাকে টেস্টও করা হবে, একটা জায়গাও যাব, যেটা আগে একটা জায়গায় গেছিলাম, বাট আনফর্চুনেটলি তোমাদেরকে ওটা দেখাতে পারলাম না, মানে মোটো ব্লগে দেখাতে পারলাম না, নর্মাল তোমরা দেখেছো আগের ব্লগে। তো ঠিক আছে চলো, এখন বাজছে 3:17, কাজটাকে একটু এগিয়ে নিই, তারপরে দেখি 4টে 4:30 থেকে বেরোবো। তো এটা হচ্ছে আজকে আমাদের নতুন মাইকের মোটো ব্লগের সেট আপ, সেম মাইক, সনিডি মাইক আছে স্টুডিও মাইকটা, বাট এটা নতুন। সো ঠাকুরকে আমি ডাকছি যেন আমাকে আর প্রবলেমে না পড়তে হয়। ভাই 2 দিন মানে যে কন্টেন্টটা মিস আউট গেল, ঠিক আছে, বাট ব্যাপারটা হচ্ছে আমি না হয় আই এম কিপিং কাম, বাট যা মন খারাপ আর যা ইরিটেটিং লেগেছে না আমার, সিরিয়াসলি আমি তোমাদেরকে ওটা বলে বোঝাতে পারবো না। কারণ খেটে খুঁটে একটা জিনিস বানানোর পর যদি সেই জিনিসটা পুরোটা জাস্ট একটা বোকা কারণের জন্য হয়ে যায়, মানে মিস আউট হয়ে যায়, টেকনিক্যাল গ্লিচ বলো বা ব্যাঙের মাথা গ্লিচ বলো, ভাই বহুত ইরিটেটিং লাগে সেই জিনিসটাতে। যাই হোক, এটা একটা আমি টেস্ট রানই করছি আজকে, যে সব ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্যে। তো যাব হচ্ছে, আগের দিন একটা জায়গায় গেছিলাম,
দেখি সেই জায়গাটা আই ডোন্ট থিঙ্ক তোমাদেরকে আর দেখাতে পারবো। ওটা লিটারালি অন্য জায়গা একটা গেছিলাম, একটা যেখানে তোমাদেরকে ইয়েটা দেখিয়েছিলাম বেসিক্যালি ওই আগের ব্লগে। তোমরা যেখানে শেয়াল দেখলে ওই জায়গাটা তো দেখেছো, বাট জায়গাটা যাওয়ার একটা প্রপার গ্রামের ভেতর দিয়ে ওই রাস্তাটা ডেফিনেটলি মোটো ব্লগ ছাড়া তো দেখানো সম্ভব হতো না, যেটা পুরোটাই আমাদের কি আর বলবো গ্লিচ, টেকনিক্যাল গ্লিচের জন্য নাকি বেকার হয়ে গেছে। তো এখন যাবো একটা জায়গা, সেটা হচ্ছে গিয়ে শালবন। ঠিক আছে, এখানে শালবন আছে আর পাথরের খাদান আছে। তো খাদান অনেক কটা জায়গাতেই আছে, বাট এই খাদানটাও খুব ভালো, প্লাস এখানে শালবন আছে। তো একটু ছবি টবি তোলা হবে, একটা রিল বানাবো ভেবে রেখেছি, প্ল্যান করে রেখেছি। এখন যাই, ওখানে গিয়ে দেখা যাবে সেটা। তো এই একটা ব্যাপার হয়ে আছে। ঠিকই আছে, চলো যাওয়া যাক। অ্যান্ড যে রাস্তা দিয়ে যাবো ওই রাস্তাটা পড়ছে না, ওটা ঝাড়খণ্ড পড়ছে না, আর একটা জায়গার দিকে খাদান আছে, ওইটা ঝাড়খণ্ড পড়ছে। মানে ওটা পাকুড় হয়ে তুমি ইয়ে যেতে পারবে, কি বলে ওটাকে, মালদা, ফারাক্কা মালদা। সানসেট অলমোস্ট হচ্ছে, ওই একদম পুরো হাঁসের ডিমের কুসুমের মতন লাল হয়ে আছে সূর্যটা। আমি দেখতে পেয়েছি, জানি না তোমরা দেখতে পেয়েছো কি না, ক্যামেরায় ক্যাপচার করেছে কি না। তো এই দিকটা হচ্ছে আমাদের রেলগেট পেরিয়ে যেতে হবে, ঠিক আছে, মানে স্টেশনের রাস্তা পড়ছে। এই দেখো সামনে দেখো, ওয়াও। বাট আমি একটু চাইছি লাইট থাকতে থাকতে পৌঁছানোর। এই বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, বাঁ দিকের রাস্তাটা যাচ্ছে হচ্ছে তোমার মোড়ারই নলহাটি হয়ে রামপুরহাট, তারপরে তারাপীঠ, ওই রাস্তাটা চলে যাচ্ছে। চলো আমরা বাঁ দিক নেবো। এই ট্রেনের লাইনটা যেটা বাঁ দিকে যাচ্ছে, এইটা যাচ্ছে তোমার আমাদের হাওড়া, কলকাতা। কত ইনফরমেশন দিচ্ছি দেখো তোমাদেরকে একটা ব্লগে আমি। এই দিকটাও প্রপার গ্রাম, ঠিক আছে, ভালো লাগে। আমি আগের দিনও তোমাদেরকে বলেছিলাম মোটো ব্লগে যে এই গ্রামের মধ্যে একটা ব্যাপার আছে, মানে এখনো অবধি ওই ইনোসেন্স ব্যাপারটা আছে। এটা হচ্ছে শালবন, ঠিক আছে, ওইদিকে ছোটোখাটো খাদান আছে। আর একটা মেন রোড দিয়ে আমরা ঢুকলাম, দেখতে পেয়েছো। এখানে একটু ছবি ভিডিও এসব করা হচ্ছিলো, জানি না রিলের জন্য কতটা কি করতে পারলাম, কারণ লাইট বহুত তাড়াতাড়ি চলে গেল। শীতকালের টাইম হলে যা হয় আর কি। এখন দেখা যাক, এর মধ্যে হলে হবে, নাহলে একটা ভালো ছবি তোলা হয়েছে সেটা তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে। চলো বেরোচ্ছি, দেখি আগে তোমাদেরকে একটু খাদান দেখাবো, চলো। একটা এই বাঁ দিকে আছে, এইদিকে, এই যে, ঠিক আছে, আর একটা রাস্তার উপরে আমরা ডান দিকে যাব। এই জায়গাগুলো শালবন আর খাদানের মাঝখান দিয়ে কিছু কিছু গ্রামগুলোকে কানেক্ট করে। আর একটা জায়গা আছে ওইদিকে, মাথা খারাপ আছে, এই যে এদিকে, এই দেখো, প্রপার খাদান, এই যে প্রপার এগুলো খাদান সব। তাও এটা আমি বলছি ছোট ভার্সন, দেখছো অনেক কিছু কিছু থাকে যেগুলো নিচ দেখা যায় না, এত ডেপথ থাকে ওগুলোতে। ভালো লাগছে না? এরে হেভি লাগছে। চলো ভালো ভালো ছবি তোলা হলো। আর দেখার জন্য তোমরা জানো কি করতে হবে, ফলো করতে হবে @দ্য বডি বিল্ডার। অ্যান্ড রাজের পেজটা আছে ইনস্টাগ্রামে, কুশল রয় নামে, ডেফিনেটলি চেক আউট করো। আমরা আবার ঢুকে গেলাম বাড়ির এরিয়াতে, অ্যান্ড এই যে চলে এসেছি বাড়ি। টাইম ফর সাম ক্ল্যারিটি যে আমাদের সব ঠিকঠাক কাজ করেছে কিনা, লেটস সি।
আরে বাবা রে এটা তুমি বদমাশি আছো সাইকেলিং হ্যাঁ করছে না বলে বলে হাঁচি ফেলছে আবার গাবলুটা আরেকটা আসবে না এই যে সাইকেলিং কালকে করবে নাকি তিনটে করে সাইকেলিং দেবে। সাইকেলিং করবে নাকি লাগবে মা এরকম লিখে যাবে এটা লাগবে না হ্যাঁ তো লাগাই পারো না সবকিছু হবো তো ছেলেটা এই যে মিওরা নিয়ে এলো বানিয়ে আজকে কে বানিয়েছে তোমরা বানিয়েছো ও মাই গড চিকেন স্যুপ সলিড লাগছে ভাই এবার আমাদেরকে টেস্ট করতে হবে শুধু আর এদিকে কাজ চলছে সবাই বসে একটু গল্প আড্ডা হচ্ছে আগে এটা খেয়ে নেওয়া যাক গরম গরম আছে আমি আর রাজ একটু বেরিয়েছিলাম এই ছোটখাটো কিছু দোকান আছে এখানটা স্টেশনের এখানে তো চিপস নিলাম খাওয়া হবে একটু বাড়ি গিয়ে গল্প আড্ডা হবে একটু মুখ চলবে আর কিছুই না এখানে 8টা সাড়ে 8টার মধ্যে এভরিথিং ইজ ডাউন অ্যান্ড আউট বলা সিচুয়েশন ঠান্ডা আছে তো নর্মাল একটা জামা পরে হাঁটলে বেশ লিটারালি ঠান্ডা লাগছে আর বাড়ির কাছে বলে আমরা কিছু চাপালাম না এই যে চলো যাই বাড়ি যাই একটা আসর বসবে এবার বাড়ি থেকে দেখো বলছে কেউ ভালো না তুমি তাহলে তিনজন ধরো তাহলে Yes. Sometimes when I try to reason, you don't seem to listen at all. I don't know if it's just a feeling, or if we are about to fall. The দুলবো ভাই ভাই ভালো করে চেপে দেখ বাড়ি নিয়ে আসবে মামা দেখবি ওটা বেশি দিন না বাবু না ছুটতে হবে নাকি ছুটতে হবে ওখানে ছুটতে হবে আমার কার্ডিও যা করছে না আসলে তোমার জিম হচ্ছে না তো মামু তাই তোমাকে দিয়ে জিম করিয়ে নিচ্ছি আমি ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ এটা নাকি ঘুম পাড়ানো নাকি এটা নাকি ঘুম পাড়ানো হবে মজা লাগছে দেখে কি আছে এই তো এই দেখো এই তো আমি তো ঘরে নাই আর কি হয়েছে বলো মামু পায়ে চটিও পড়লি না এনে দিচ্ছি আমি তার নিচে ঠান্ডাটা অনেক বেশি মানে নিচটা ওপেন আছে তো ভালো ঠান্ডা লাগছে ওপরে পুরো জায়গাটায় ঘেরা অতটা ঠান্ডা বোঝা যাচ্ছে না বামদের অবস্থা দেখো দেখো ঢাকা ঢুকে নিয়ে আছে এই জায়গাটা পুরোটা আমাদের খোলা পুরো একদম ঠান্ডা আসছে ভালো ঠান্ডা আছে কিন্তু উপরে ঠান্ডা না উপরে একদম ঠান্ডা নেই এটাই হয় আর কি অনেক গল্প আড্ডা হলো অনেক ডিসকাশন হলো সব ভ্যারাইটি অফ ডিসকাশনস তাই জন্যে কিছু ডিসকাশনস দেখানো যায়নি ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যাপার একটু বুঝতেই পারছো কিছু জিনিস থাকে তো খাওয়া দাওয়া হবে রাজা ছর্দি খেয়ে নিয়েছি যে তোরা রুটি খাবে আমি ভাত খাবো তাই জন্যে এবার খাওয়া হবে সবাই নিচে নামা হয়েছে সবারই একজন একজন করে বাড়া হচ্ছে চলে এসছে ডিনার চলো খাওয়া যাক